বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য অসাধারণ একটি রেসিপি, যেটা হয় সন্ধ্যের সময় আমাদের চায়ের সঙ্গে টায়ের কাজ করে। তো আমি একটা স্ন্যাক্স বানাবো আজকে তোমাদের সামনে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো কেউ একদম স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসায় ভালোই আছি। কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছো, সবাইকে জানাই আমার চ্যানেলে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর যারা অলরেডি বন্ধু হয়ে গেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকে আমি একটি স্ন্যাক্স বানাবো তোমাদের সামনে, সেটা হচ্ছে ম্যাগি দিয়ে একটি স্ন্যাক্স। তো কী স্ন্যাক্স বানাবো দেখো, আগে ম্যাগিটা আমি বয়েল করে নিয়েছি। তো সুন্দরভাবে ম্যাগিটা সেদ্ধ হয়েছে। আর এখানে আরেকটা থালায় আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আর একটু আদা, সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি। আর কেউ চাইলে, যাদের রসুনের ফ্লেভার ভালো লাগে, কেউ চাইলে একটু রসুন গ্রেট করেও দিতে পারে। আসলে আমি যাদের জন্য বানাবো তারা অতটা রসুন ভালোবাসে না বলে আমি রসুন গ্রেট করে দেইনি। তো যাই হোক, এই দিয়ে আমি সুন্দর করে দেখো, এরপরে আগে আমি চটকে নিয়েছি ভালো করে, পেঁয়াজ লঙ্কা টমেটোটা ভালো করে চটকে নিয়েছি। না হলে একটা জিনিস দেখবে, ভালো করে যত মাখতে পারবে তত জিনিসের বেশি টেস্ট হবে। তারপরে দেখো আমি ম্যাগিটা দিয়ে নিয়েছি, আর তার পাশে দিয়েছি আমি একটু চালের গুঁড়ি, আর একটু কর্নফ্লাওয়ার, আর হচ্ছে একটা ডিম। A few moments later. তো এখন সব কিছু দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি। আর একদম চটকে মাখলে কিন্তু একদমই হবে না, তাহলে ম্যাগিটা একদম গলে গলে যাবে। হাতের মানে চাপার যে একটা প্রেসারে এটা অনেকটাই গলে যাবে। তো সেটা একদমই করা যাবে না, ছেড়ে 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 মাখতে হবে। তো তোমরা দেখলে আমি কি প্রসেসে মাখলাম। তো এখন দেখো আমি এতে ম্যাগির যে মশলাটা হয় সেটা দেখো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, ম্যাগির মশলাটা। তো আমার সব কিছু ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে মেখে নেবো, সে আলতোভাবে ছেড়ে ছেড়ে। তো দেখো সেই কাজটাই আমি করছি। আর ফাইনালি দেখো মাখার পরে কেমন লুকটা এসছে। তো আমার স্ন্যাক্সের যে মাখার যে একটা ব্যাপার থাকে সেটা সমস্ত রেডি হয়ে গেছে। এবার আমি ভাজবো। তো তার জন্য আগে কড়াইটা নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। এটা তুমি যে কোনো তেল ইউজ করতে পারো, কোনো ব্যাপার নয়, সর্ষের তেল সাদা তেল যে যেটা পছন্দ করে। তো আমি এখানে সর্ষের তেলটাই দিচ্ছি, কারণ আমার সাদা তেলটা একদমই অল্প ছিল। আর যেহেতু স্ন্যাক্স একটু ডুবো তেলে বা একটু বেশি তেলে করলে ভালো হয়, কম তেলে করলে একদমই ভালো হয় না। তো যাই হোক দেখো, এখন আমি সুন্দর একটু বেশি করে তেল নিয়ে দেখো একটু বড় বড় আকার করে স্ন্যাক্সের শেপটা করে আমি ছেড়ে দিচ্ছি। ধরো একদম তুমি গোল গোল নাও করতে পারো, একটু বাঁকাভাবে থাকলে বা একটু কোনাকুনিভাবে থাকলে দেখতেও ভালো লাগে, বেশ একটু পেঁয়াজি পেঁয়াজি দেখতে লাগে। কিন্তু আসলে এটা একদমই পেঁয়াজির মতো লাগবে না, এটা খেতে একদমই অসাধারণ লাগে। আর সত্যি কথা বলতে কি, এটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর ট্রাই করেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেন শেয়ার করেছি, খেয়ে দেখি এতটা টেস্টি হয়েছে, এতটাই ভালো হয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলামই না। তো দেখো বন্ধুরা, আমার একটু ভাজা অলরেডি হয়েও গেছে, কটা আমি আবার দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি চা করছি, দুধ চা, তার জন্য দেখো দুধটা বসিয়ে দিয়েছি। তো তোমরা ভাবতে পারো যে আজকে কি হচ্ছে, কেন বলো তো, বাড়িতে এসছে সঞ্জুর বোন আর সঞ্জুর ওয়াইফ এসছে। তো সবার জন্য আমি একটু সন্ধ্যের সময় স্ন্যাক্স বানাবো, তার জন্যই দেখো এই আয়োজন। তো ভাবলাম তোমরা আমার ইউটিউব পরিবার, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। অবশ্য টেস্টটা ভালো হয়েছিল বলেই শেয়ার করেছি। তো যাই হোক, তোমরাও এরকম চটপট করে কোনো গেস্ট বাড়িতে আসলে ভাবছো কি করব কি করব, তো এমন একটা রেসিপি তৈরি করে ফেলো যে গেস্টও খুশি, আর তোমরা খাইয়েও খুশি, আর গেস্ট খেয়েও খুশি হবে। আর বেশ ক্রিস্পি হয়, খুবই টেস্টি হয়, খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের বারবার বানাতে ইচ্ছে করবে। আর সবথেকে বড় কথা হচ্ছে খুব কম সময়ের মধ্যে, আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস তোমাদের দেখালাম সব তো আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে, তো একদমই বানাতে কোনো অসুবিধেই হয় না। তো দেখো আমি সমস্ত কিছু নিয়ে সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছি। আর পাশে দেখো এখন আমি চাটা ঢেলে নিচ্ছি। আমার এদিকে চাও হয়ে গেছে, কারণ পাশের গ্যাসে তোমরা দেখলে আমি চাটাও বসিয়েছি। আর আমার গেস্টরা তো বসে রয়েছে। তো সন্ধ্যের সময় তোমরা ভাবছো তো গেস্ট আসলে পুরো মাথা খারাপ হয়ে যায়, কী দেবো গেস্টের সামনে, কী দেবো। তো সন্ধ্যের সময় দারুণ একটা মজাদার স্ন্যাক্স তোমরা কিন্তু ম্যাগি দিয়ে তৈরি করে ফেলতে পারো বন্ধুরা, পুরো গ্যারান্টি দিয়ে বলছি। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, কোনো জাস্ট কথাই হবে না। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো আমি গেস্টের সামনে সব দিয়েও দিয়েছি, সবাই মিলে খাচ্ছি, আর আমরা বেশ গল্প করছি, মজার ছলে খাচ্ছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি, আশা করছি ভালো লেগেছে। আর বন্ধুরা নেক্সটে আসছে কিন্তু আমার ছোটো মেয়ের বার্থডে ব্লগ। এরপরে যে ব্লগটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে বার্থডে ব্লগ, কেউ মিস করো না। খুব শীঘ্রই চলে আসবো, আমি কিন্তু খুব শীঘ্রই চলে আসবো সেই ব্লগটি নিয়ে। তোমরা প্লিজ আমার চ্যানেলের পাশে থাকো, আমার সাথে থাকো। আর যারা নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলে সবাই জয়েন করো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দাও।
আর আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, আশা করব ভিডিওটি দেখার পরে একটা লাইক অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। তো আজকের মতো টাটা করছি, আর সবাই স্ন্যাক্স খাওয়াতে ব্যস্ত, আর আমিও ফাঁকে ফাঁকে খাচ্ছি আর তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করছি। তো চলো, মাম্পি তো খেয়ে খুবই ভালো বলেছে। মাম্পি বলে বৌদি আমি বাড়ি গিয়েও ট্রাই করবো। আমি বলি ওকে, বাড়ি গিয়ে ট্রাই করে কিন্তু আমাকে আর কি জানাবে যে কেমন হলো। বলে একদম ঠিক আছে। আর বাচ্চারা দেখো নিচে মেঝেতে বসে ওরা ড্রয়িং করছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সটে আসছে ছোট মেয়ের বার্থডে ব্লগ, কেউ মিস করো না। আজকের মতো টাটা, বাই।